ভাই দেখছেন যৌতুকের টেয়ার লাগে দুইটা মিলে কি লাগা লাগছে মানে সিলের মতো। তো আমি একটা কথা বলি, যারা যৌতুক দিয়া মাইয়া বিয়া দিতেছেন এই কাজটা করেন না। এই লোভ দেখাইলে এই লোভ ভরে। আজকা এই যৌতুকের কারণে বর্তমানে সমাজের মধ্যে অনেক মায়ের জীবন নষ্ট হয়ে গেছে গা। শ্বশুর মারে, শাশুড়ি মারে, ননদ মারে, দেওরে মারে, বাসুরে মারে। আমরা যৌতুককে আমরা না বলি। যৌতুক দেওয়া নেওয়া দোনোটা সমান অপরাধ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু বাজার কেমন আছেন বিআই সাহেব? ভালোই আছি। বাজারে যাইবেন? বাজার শুনেন বিআই সাহেব, বাজারে যাইবেন পরে, আগে হলো আমার কাজ। আপনার মেয়েটারে যে বিয়া দিলেন 1.5 লাখ টাকা যৌতুক দিবেন, তা আমি যারা 50,000 টাকা ভানা, এই 50,000 টাকা দিবেন কবে? ওইনে কথাটা কইছেন মানে যৌতুকের টেয়া হ্যাঁ এখন 1 লাখ টাকা দিয়ে দিছি। আরে 50,000 টাকা কইছি রে দিমু, কিন্তু আমি তো অনেক ভাও করতাম মারতা হইলে এটাই তা আমি কোনো বুঝি না। আপনার যদি 50,000 টাকা না দেন, 1 সপ্তাহ টাইম দিলাম, না হলে আপনার মেয়েটারে গাঢ় দই রান্না বাড়িতে পৌঁছে দিয়ে যাবো। আরে এটা কই কি? এটা কই কি আবার? আরে কথা শুনেন, অনে আপনি তো আমার মাইয়া বিয়া করাইছেন না? হ্যাঁ। মানে মাইয়া বিয়া করাইছেন না, টিয়া বিয়া করাইছেন। টিয়া তো যা কথা তা দিছি, আর কিছু বাইরে হানা রয়েছে এটি আমি পাও বলে দিব। এটা লেগে কি মাইয়া বাইর পাঠাই দিবেন? এটা কত হইলো? কইলাম তো 50,000 টাকা যৌতুক যদি আমার বাড়িতে 1 সপ্তাহের ভিতরে না নিয়ে যান, তাহলে আপনার মেয়েটারে গাঢ় দইরে ধাক্কা দেন না আপনার বাড়িতে দিয়ে যাবো। একটা কথা বুঝলেন, সরকারি আইন আছে যৌতুক দেওয়া নিষেধ, নেওয়া নিষেধ। দেওয়া অপরাধ, নেওয়া অপরাধ। এই জিনিসটা আপনারা জানেন না? হিয়ার পরেও তো আমি 1 লাখ টাকা দিছি, আর 50,000 টাকা আমি কয়দিন ঘরে দিমু, আমি বাউ করে দিমু। এইটার লেগে কি মানে মাইয়ার অশান্তি করবেন? শুনেন বিআই সাহেব, যৌতুক নেওয়া দেওয়া অপরাধ হইলে যাই না শুন না, আপনি যৌতুক দিয়া মেয়েটারে বিয়া দিলেন কি জন্য? এটা তো আপনার বড় অপরাধ। মানে দিছি মানে আপনারা দাবি করছেন আমার পোলাটা দেখে পছন্দ হয়েছে, আপনার দেখে পছন্দ হয়েছে, মানে সেই হিসাবে আমি দিছি। তো সেই জায়গাতেই থাকতেন, আবার আইন আইন লয়ে টানাটানি করেন কি জন্য? মানে দিছি মানে দেওয়া নেই খেলা এরকম করবেন? এরমই কর্ম, টাকা না দিলে এরমই কর্ম। এভাবে 9-6 ঘুরাইয়া আর উড়ার দায় 6টা মাস ধরে আমারে ঘুরাইতেছেন কি জন্য? এইটা লেগে মাইয়ার এরকম অশান্তি অশান্তি কর্ম মানে বাড়িতে না দিয়া যাবো। আবার অনেক পাইতেছেন কনের লেগে। তাইলে আপনি কি আমার খেলনার পুতুল পাইছেন যে আমার আপনি যেভাবে ইচ্ছা এইভাবে না চাইবেন? না না না, আমি খেলনার পুতুল না, আমার আপনি না চাইতে পারবেন না। ওই দেখুন জামাই লোক কথা কমুনে, জামাই কি কয় বুঝবো না। জামাই দেখি আমি ভেড়ো লইছি না আপনি ভেড়ো লইছেন? আমার ছেলে, আপনার জামাই আমার ছেলে, আপনার কথা আমার জামাই বিয়া দিছি, মায়া বিয়া। আমি জামাই লোক কথা কইতাম না, জামাই কি কয়? জামাইয়ের লোকে কথা কইেন, জামাইয়ের কথা চলতো না। জামাইরে না ফাট নাই, আমার ফাট আছে, আমি যা কমো তা হইব। তো এই কথা বলেন, আমি টেয়ারা ফিটা বাউ কইরা লই, বাউ কইরা পরে আমি আমরা বাইক লই যাবো, নিয়ে ওই দিয়ামু। ঠিক আছে, বাড়িতে নিয়ে যাইবেন। 1 সপ্তাহ সময় দিয়া গেলাম, 1 সপ্তাহ জায়গা দিতে। 1 সপ্তাহ আমি পারতাম না, না পারলে মেয়ে না দিয়া যাবো। কথা দেখতো 1.5 মাস সময় মানি না। না বাড়ি ঘরের অবস্থা আমার কি অবস্থা হয়েছে, আমার অনেক কাম কাজ নাই গিয়া। তো দিমু কইছি দিমু। শুনেন বিআই সাহেব, জরে বুঝে না খেত আছে না নাই, আপনার কাজকর্ম নাই, টাকা কইতে দিবেন হিরা তো আমি বুঝতাম না। আপনার দেওয়ার কথা ছিল সাথে সাথে, আর সেই জায়গাতে আপনি কয় বছর কয় মাস হয়েছে মেয়েটার যে বিয়া দিচ্ছেন, আপনার কাছে আমার সাউন্ড লাগে কেড়ে যৌতুকের টাকা আপনার ইচ্ছা করে দেওয়া উচিত আছে। এত বাড়া বাড়তাছেন, হ্যাঁ এই তো বাড়াটা কিন্তু বালা না। যৌতুকের টেয়া লইয়া মানে যা করতেছেন, আমি এরকম যদি করেন তো আমি একটা টেয়া আর দিতাম না। পরে আমি দেখবো এটা কি আছে। যৌতুকের টেয়া লাগিয়া মাইয়ারা যে টর্চার করতেছেন, অত্যাচার করতেছেন আপনারা মিলিয়া, এইটা আমি দেখবো, এইটার কত খাবে আমি নিমু। টেয়া তো আর দিতাম না, যে নিছেন পরে এটা আমি দেখতেছি। ওই যে কইলাম না রোগ আছে, রোগের ওষুধ আছে, যৌতুকের টাকা দিতেন না, মেয়ের হয় না বাড়ি দিয়া যামু। তারপর আপনি পদক্ষেপ নিয়ে আপনারা কি করতে পারেন পদক্ষেপে, এটা আমারও দেখা আছে। সমস্যা নেই, কাবিন আছে 3 লাখ টাকা, যৌতুক দিছি 1.5 লাখ টাকা, কাবিন আছে 3 লাখ টাকা। আমি কাঁচা কাম করি না, বুঝছেন? অন ভালো যান গা, সতর্ক হয়ে যান গা, আমার মায়ের অত্যাচার করেন না।
না কইরা মিল টিল কইরা মায়েরা লইয়া খান। আপনার এই মিষ্টি কথা চলতো না, বুঝছেন? টিয়া কি দিবেন না দিতেন না এটা কোন? যদি না দেন তাহলে সেই ব্যবস্থা আমি করতেছি। দেন আপনি তো ইয়ে করেন না, টেয়ারা আপনি ইচ্ছা করলে সাইড হয়ে দিতেন। আমি গরিব মানুষ বুঝলেন না, কাম কাজ কইরা খাই, মাইয়াটা বিয়া দিছি 1 লাখ টাকা বহুত কষ্ট মষ্ট কইরা দিছি। অনেক যদি 50,000 টাকা দিতাম তাই তো আমার বাড়িতে বেচছে তো আমার দেওয়া লাগবে না। আপনি কি চান আমি বিড়া বাড়ি বেচে আপনার টেয়ারা দিতাম? তো মেয়েরে বিয়া দিছিলেন কেরে? মেয়েরে গড়ায় কোনাটা কুড়ি বাইন্দা রাখতেন, কুড়ি দিয়া রাখতেন, বিয়ার দরকার আছে কি? এত ওজন দেন বিয়া দেওয়া নাকি আমার অপরাধ হয়েছে? ওই যে আপনার মেয়েরে তো কোনো এলাকার মানুষে বিয়া করছে না, বুড়া হয়ে ফাইটা গেছে গা। অনেক ইটা নিয়া বুড়াটা নিয়ে আমার ছেলের গাড়ো গসাইছেন। আবার কোন 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা দিয়ে আমার ছেলের তো গসাইছি, দিতে আপনি 7 কপালের ভাই। আরে এত কথা কোন গেলে এত কথা আবার কি? দিবেন না দিবেন না টাকা আমি ওজন দাইতাছেন না দিলে কি আমরা জোরে নিবেন? জোরে নিমু কি ভাড়াই নিমু, ভাড়াই নিমু, ভাড়াই নিমু। আপনি আইলে আপনি বইয়া থাকেন গা। দেখ মনে আমি দেশ। আচ্ছা। ওয়ালাইকুম সালাম। আচ্ছা এটা কাটা আরে এটা আমার বিয়ে এলো ফোলাতে না, আমার মাইয়া বিয়ে দিছিলাম। মানে বাইতেছে আইয়া দেন না আমনুম করতেছে, মানে ওই 1.5 লাখ টাকা যৌতুকের কথা 1 লাখ টাকা দিছি, আর 50,000 টাকা আমি দিতে পারতাছি না। এটার লেগে আমনুম করতেছে, আমার মাইয়ার অশান্তি করতেছে, জ্বালা যন্ত্রণা করতেছে। যৌতুকের টেয়ার লাগিয়া আপনি এখন বাড়া বাইতে আমদুম করেন, তো আপনি কি জানেন না যে যৌতুক দেওয়া নেওয়া দুটোটাই অপরাধ? যৌতুক নেওয়া দেওয়া যে বাবা দুনোটা অপরাধ। যে দিছে হে জানে না, হে দিল কি জন্য? হ্যাঁ তো এখন বলছে দিব, হ্যাঁ দিতে পারে না, তো ইয়ার লাগে কি আলা আপনি বাড়ির ভিতরে আইসে কি বেড়ারে আপনি এগুলো অপমান করবেন? অপমান করতাম না কি কারণে? অপমানের জায়গায় বেড়ে গেছে কি জন্য? না দিতে মেয়েটারে দিল কি জন্য? এই সমস্ত জবান দিতে কি জন্য? আপনি জানেন যে আপনার বিরুদ্ধে তো মামলা করা যাইব। আচ্ছা, আমার বিরুদ্ধে মামলা করতে হলে আমারে ধরাইতে হলে হেরো ধরতে হইব। ও আমার যদি ধরাইতে ও ধরতে 1 হইব। লক্ষ টাকা নিছেন, এই 1 লক্ষ টাকা ফেরত দেন এবং ওনার মায়ের জীবনটা নষ্ট করছেন, এই জীবনটা ফেরত দিবেন। কেরে ওনার মায়ের জীবন নষ্ট করছি? ওনার মায়ের স্বামী সংসার আপনার একটা করতেছে। কথা কয়ে দেই, এই সব মূর্খ মার্কা মহিলা লগে আপনি কেরে গেছেন আত্মীয়তা করার লাগে? আমি জানি না। আপনি এখন যে উনি টাকার জন্য পাইতে যে ফিরে ফিরি করতে আছে, এই ছেলেটা দেখা যাচ্ছে, দেখা 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 এই কর, ওই যে আমার একটা থানা আছে না, থানার গিয়া কবি যে যৌতুকের টেয়ার লাগিয়া বিআইনি আর বিআই হারামারি লাগছে, পুলিশ ছিল। আরে থানা মানা পুলিশই তো বই ভাই আমি। একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, আচ্ছা, ঠিক আপনার আছে। জীবনের লাগিয়া যৌতুকটা দেওয়া মই। আচ্ছা ঠিক আছে, আমি থানা পুলিশ ডরাই আমি না। আইতেছি, আমি একটু থামে। আচ্ছা আমি থানা পুলিশ, আমি বই ভাই না। আমার নাম সাথী। থানা পুলিশ আমি বই ভাই না। এটা বই দায়া যৌতুকের টিয়া মার দিতে পারবেন? ওই যে টাকা দিয়ে হায়ার করে আনছেন নাকি জহির রে, আমার কথা কইতেন নাকি আমারে লস দিতেন? আপনি বহুত বাইরে গেছেন গা, বহুত বাইরে গেছেন গা, বুঝছেন? মানে আমি কেরমো বাইতে হইয়া মানে আমার যেটা করেন আমার এটা করতে হইবা। করেন আমার মা এই আপনার মায়ের কিভাবে আপনি বাড়াবাড়ি কইরা আর হায়ার কইরা জহির রাই না আমার অপমান করে, কিভাবে আপনার মায়ের শান্তিতে আমার ছেলের ভাত খান? আচ্ছা। আমার ছেলের কাজ লাগতো না, আমি আপনার মায়ের দিয়া যাবো আপনার বাড়ি। আচ্ছা মাইয়া আপনার তো বিয়া দিছি না, আপনার হোলার তানে বিয়া দিছি, আমি ওইটা দেখে আমার মায় আমার তো যখন বিয়া দিছে না, ফুলাতে বিয়া দিছে না, আমি দেখে যাবো আপনার মেয়েরে কিভাবে ভাত খান, আমার ঘর কিভাবে সংসার করান। আচ্ছা আমি বাচ্চা তাহলে দিব না আপনার মেয়েরে ভাত খাইতে দিও মানে। ওই যে আইতাছে আচ্ছা একটু ধৈর্য আরে ধরেন। থানা পুলিশ আমি তো ভয় পাই। আচ্ছা এটা ভয় দেয় আমার লাভ নাই। থানায় আর পুলিশ আবার কিছু কথা তো না, এটা যাইতাম না একটা ঘন্টা লাগি। থানার পুলিশ আবার কি করে দিও মানে? আমার মাইয়া যদি এনার বাদ যদি না খায়, আর আমার মাইয়া যদি যত কিছু হোক আপনারা আমার মাইয়ারা যদি না ওরাহেন, তো আমি আর একটা রেও আমি দিতাম না। হ্যাঁ এটার মধ্যে কি আছে এটা আমি না দেখবো, আমি এটার মধ্যে আপনারা কি আমি করতারি যৌতুকের টেয়া লাগিয়া, আর আমার মাইয়ারা যে কদূর করছেন কি করছেন এটার বিচার এটার প্রতিশোধ আমি নিয়ে ছাড় দিতাম না। আমি দেখে দেবো, কথা বানায় না আমি সাথে কোনো কাজে হারি না ইনশাআল্লাহ। আমার ছেলের গাড়ো বসাইছেন, আমার ছেলে যে বসাইছে এটাই তো আমার বাড়িতে কত কিছু কইরা নত ইয়া আমার আত্মাও ধইরা ইয়া আরে কি রূপসী মাইয়া অবস্থা। আর সত্যি তো যৌতুক নেওয়া দেওয়া দুটোই অপরাধ।
কিন্তু আমি তো ভুল পথে মারা দিছি। না না না, আমার আর যৌতুকের দরকার না, আমি যৌতুক নিব না। যা নিছি দে 1 লাখ টাকা ওইটা ফেরত দিয়া দিব, আমি যৌতুক নিব না।